শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6টা। এখন কিন্তু আমার সকালের সমস্ত কাজ সারা হয়ে গেছে, সমস্ত বাসি বাটা সারা হয়ে গেছে। আর এখন বেরিয়েছি ব্রাশ করতে, মা আর ছেলেতে ব্রাশ করছি। কই রে বাবু? ছেলে ওইদিকে চলে গেছে ব্রাশ করতে করতে। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, কারণ আমার বাবা হাসপাতালে ভর্তি আছে, সেইখানে আছে তোমাদের দাদাভাই। তো তোমাদেরকে বলবো কেন বাবা হাসপাতালে। আমার এই 27-28 বছর বয়সে আমার বাবা ফার্স্ট টাইম হাসপাতালে আছে। আমার জ্ঞানে আমি এই ফার্স্ট টাইম দেখছি আমার বাবা হাসপাতালে অসুস্থ। তো যাই হোক, কেন কী ব্যাপার সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু এখন নয়, এখন অনেক কাজ বাকি। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, সেহেতু গরু বের করা, গোইল পরিষ্কার করা, গরুকে খেতে দেওয়া সমস্ত কাজটাই আমাকে করতে হচ্ছে। তো সকালে সমস্ত কাজই সারা, এখন শুধু ছানিটা কাটতে বাকি আছে, মানে বিচুলিটা। তো এখন ব্রাশ করছি, এই যে মা ছেলেতে, আর মুখ ধুয়ে নেব, মুখ ধুয়ে আর চা বিস্কুটটা খেয়ে নেব। তারপর আবার ছেলের তো ম্যাম আসবে পড়াতে, ছেলে পড়তে বসবে, আর আমি ছানিটা কেটে নেব। কেটে নিয়ে আবার গরুর গা ধোয়ানো আছে, গরুকে খেতে দেওয়া, গাই ধোয়া সমস্ত, মানে এখনও অনেকটা কাজের চাপ আছে। সকালে আর বেশি বকবক করছি না, সকালের একদম সমস্ত সকালের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো কথা বলতে। তারপর আবার আজকে বৃহস্পতিবারে ঠাকুর পুজো, অনেকটাই চাপ আজকে। তো তোমরা সাথে থাকো, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার, নো স্কিপ করে দেখার। আজকের আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই ভিডিওটাতে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাও। তো ব্রাশ করতে এসেছিলাম, ভাবলাম তোমাদের সামনে এসে তো ভিডিও শুরু করা হয়ই না, তো তোমাদের সামনে এসে ভিডিওটা শুরু করি। বাবু, তো দেখো ব্রাশ নিয়ে বেরিয়েছি। এই যে ছেলে ব্রাশ করছে, আমিও ব্রাশ করছি। তো চলো, আজকে তো দাদাভাই নেই তোমাদের, তো মা ছেলেতে মিলে একটু চা খাবো। আর ছেলেকে চা দিই না, তোমাদের দাদাভাই ও নেই বাড়িতে, ও বকে। আর আমরা তো এমনিতে চা দিই না, তো বললাম আজকে ওর বাবা বাড়িতে নেই, ছেলেরও একটু মনটা খারাপ, তো ভাবলাম তো আজকে দুজনে চা খাবো। তো এই জন্য দুজনে মিলে চা খাবো। তো চলো, বেশি আর বকবক করছি না, আবার পরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, ওদিকে ব্রাশ করে আর মুখ ধুয়ে নিয়ে চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে চলে এসেছি খড় কাটতে গরুর জন্য। তো আজকে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, একটু ভয়েসের প্রবলেম হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। প্রবলেম হতে পারে নয়, প্রবলেম হবে, কারণ বাড়িতে অনুষ্ঠান ছিল, বাড়িতে পুজো ছিল, কুটুম আত্মীয় স্বজন সবাই এসেছিলো। আর এমনিতে তো বাড়িতে একা থাকি, খুব কম কথা বলি।
আর একা একা কতই আর কথা বলবো। আর তারপর বাড়িতে এত লোকজন কুটুম আত্মীয়স্বজন আসার জন্য একটু বেশি কথাও বলা হয়েছে। আর যেহেতু মাইক বাজছিল, গান বাজছিল খুব জোরে, যার জন্য একটু জোরে জোরেও কথা বলতে হয়েছে, যার জন্য নইলে শুনতে পেতো না। তো ওই জন্য একটু গলাটা আমার ধরে গেছে একটু বেশি কথা বলার জন্য আর জোরে কথা বলার জন্য। তো ভিডিওটা আজকে আমি এডিট করছি, আজকে সোমবার, মঙ্গলবার পোস্ট হবে। তো এই জন্যই গলাটা একটু ধরে গেছে, ভয়েসটা একটু অন্যরকম লাগবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমার ভয়েসটা দিতে একটু অসুবিধাই হচ্ছিল, তবুও যেহেতু একটা সপ্তাহ ধরে পুরো ভিডিও দিইনি আমি, সেই জন্য ভিডিওটা এডিট করলাম পোস্ট করার জন্য। কারণ চ্যানেলের যা অবস্থা হয়ে তো দাঁড়িয়ে গেছে, তো অনেকটাই চাপে ছিলাম, যেহেতু বাড়িতে অনুষ্ঠান, বাড়িঘর দর বাগানো, আর এই অতিরিক্ত রোদ গরম, তার মাঝখানে বাড়িতে এত কাজ একদম ম্যানেজ করতে পারছিলাম না, যার জন্য ভিডিও এডিটও করতে পারিনি আর ভিডিও পোস্টও করতে পারিনি। যদিও ভিডিও কতগুলো শ্যুট করা ছিল, কিন্তু আমি এডিট করার মতো সময় পাইনি, আর ভিডিওটা পোস্ট করার মতনও আমার সময় হয়ে ওঠেনি। যার জন্য আমি ভাবলাম যে অসুবিধা থাকলেও ভিডিও একটা এডিট করি, আর তা নইলে অনেকগুলো দিন, একটা সপ্তাহ পুরো ভিডিও দিইনি, যার জন্য ভিডিওটা এডিট করলাম। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, আমার ভয়েসটা দিতে একটু অসুবিধে হচ্ছে, তোমাদেরও একটু অসুবিধে হবে, কিন্তু তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো আমি ওদিকে গরুর জন্য খড় কেটে নিলাম, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ওদেরকে তো খেতে দিতে হবে। আর তারপর এখন চলে এসেছি দুধটা দুইতে। তারপর কি বলো তো, বাড়িতে দুটো মানুষের কাজ যখন একটা মানুষ বাড়িতে থাকে না, একটা মানুষকে করতে হয়, তখন তার উপর চাপ পড়ে। যেহেতু বাড়ির সব কাজগুলো আমরা দুজন মিলেই করে নিই ভাগাভাগি করে, ও ও কিছুটা করে, আমি কিছুটা করি, মানে যার দ্বারা যেটা সম্ভব সেভাবে আমরা কাজটা সেরে নিই, যার জন্য অতটাও চাপ বুঝতে পারি না। কিন্তু যখন একজন বাড়িতে না থাকে, তখন সেই দুজনের কাজটা একজনের করতে একটু চাপ পড়ে যায়। তো চলো গাড়িটা ধুয়ে নিই, তারপর ওদেরকে খেতে দেবো, স্নান করাবো, তারপর নিজে স্নান করব। তো এখন ওদেরকে গাড়িটা ধুয়ে নিয়েছি, ধুয়ে ওদেরকে খেতে দেবো, এই জন্য এই যে পাইপ দিয়ে জল দিয়ে দিচ্ছি। তো একবারে ডাবায় জল দেবো, ওদের ডাবায় জল দেবো, আর ওদের গায়েও জল দিয়ে দেবো, তারপর ওদেরকে খেতে দিয়ে আর আমি স্নান করতে যাব। নয়তো কি বলো তো, স্নান করার পরে এই কাজগুলো করতে ইচ্ছে করে না, আর করাও যায় না। কারণ এই যে ওদেরকে স্নান করাতে গিয়ে ওরা তো লাফালাফি করে, দেখতেই পাচ্ছ, গায়ে জল দিচ্ছি বলে কেমন করছে। তো আমিও তো ভিজে যাই, যার জন্য চান করার আগে এই কাজগুলো সেরে নেব, তারপর চান করতে যাব। জানি অনেকটাই দেরি হয়ে যাবে, বেলা হয়ে যাবে, কিন্তু ওই যে বললাম দুজনের কাজ একজনকে করতে হচ্ছে। আগেই বললাম তোমাদের আমার ভয়েসটা দিতে একটু অসুবিধে হচ্ছে, মাঝে মাঝে একদম গলাটা আটকে যাচ্ছে। তো চলো ওদেরকে স্নান করিয়ে নিই। আর যেটা বলছিলাম যে আমার বাবা হসপিটালে, কারণ হচ্ছে কি বলো তো, আমার এই 27 বছর বয়সে আমি কখনো আমার বাবাকে অসুস্থ অতটাও হতে দেখিনি। সামান্য ঠান্ডা জ্বর এগুলো কমন ব্যাপার, কিন্তু অসুস্থ হতে হাসপাতাল যেতে বা ডাক্তারখানায় যেতে এইভাবে দেখিনি আমার বাবাকে। কিন্তু আমার বাবা এখন হসপিটালে, কারণ আমার বাবার হার্নিয়া হয়েছিল, তার অপারেশন হয়েছে, যদিও তেমন কিছু সিরিয়াস ব্যাপার নয়। তো ওই জন্য অনেক দিন থেকেই বলা হচ্ছিল, যেহেতু হার্নিয়াটা, ওটা তো অপারেশন করতে হবে, নয়তো পরে বাড়াবাড়ি হবে, যার জন্য তো ওই অপারেশনটা হয়েছে, যার জন্য তোমাদের দাদাভাই হসপিটালে গেছে। তো অপারেশনটা কাল হয়েছে, তোমাদের দাদাভাই আজকেও হয়তো সন্ধে নাগাদ বাড়ি চলে আসবে, তারপর আবার অন্য কেউ থাকবে। আর কারণ তোমাদের দাদাভাই তো সব দিন থাকতে পারবে না, ওর তো ব্যবসার কাজের চাপ থাকে, সব রকম চাপ থাকে, যার জন্য অপারেশনের দিনটাই বাবা ওকে একটু বেশি মানে ইয়ে করে। তো মানে ও থাকলে বাবা মনের জোর পায়, যার জন্য অপারেশনের দিনটাই ও আছে। আর এখন আমি দেখো কথা বলতে বলতে চলে এসেছি সন্ধ্যেবেলা, আর আম কেটে নিচ্ছে, আমের আচার আর কোনো কিছু এবছর হয়নি এখনও। তো কিছু আম এনেছিল তোমাদের দাদাভাই, তো আমি একদম সন্ধ্যেবেলা আজকে এসেছি, কারণ কাজ সারতে সারতে তো অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, রান্নাবান্নার কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো একদম সন্ধ্যেবেলা এলাম, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো একজনের কাছ থেকে বলেছিল, ওদের গাছ ছিল, তো ওদের বাড়ি থেকে কিছু আম এনেছে, সেই আমগুলো আমি এখন কেটে নিচ্ছি। তো এই আমগুলো দিয়ে আচার আর বানাবো। এই বছর এখনও গরমের কিছুই হয়নি আমের, তো সেই জন্যই তোমার দাদাভাইকে আনতে বলেছিলাম, এনেছিল। আর যেটা বলছিলাম, হ্যাঁ আমার বাবা ওই জন্য হসপিটালে অপারেশন হয়েছে, তো এখন ভালো আছে। আমি এখন ভয়েসটা দিচ্ছি, এখন তো অনেকগুলো দিন হয়ে গেল অপারেশন হয়েছে, তো এখন আমার বাবা খুব ভালো আছে, যেটা বলছিলাম। ওই জন্য সবাই একটু চিন্তায় টেনশনে ছিলাম, বাবাও ছিল টেনশনে, কারণ যেহেতু বাবা সেভাবে কোনোদিন অসুস্থ হয়নি,
তো ওই জন্যই তোমাদের দাদাভাই গিয়েছিল। তো এরা বিশেষ কিছু সমস্যা ছিল না, অল্পের মধ্যেই ছিল। তো ভালোভাবে অপারেশন হয়েছে, এখন খুব ভালো আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।